ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আর কি বলবো, এটা নিয়ে তো বাংলাদেশের মিডিয়া আপনার ক্রমাগত সকাল সন্ধ্যা রাতে 3বার পাকিস্তানকে জিতিয়ে দিচ্ছে। অন্যদিকে গতকাল রাতে যে তথ্য পেয়েছি, গতকাল রাতে পাকিস্তান ভারতে মিসাইল অ্যাটাক করেছিল। ভারতের যে সামরিক স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো লক্ষ্য করে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম S-400, সম্ভবত রাশিয়ান এই এটা দিয়ে ভারত সবগুলো হামলা ঠেকিয়ে দিয়েছে। এবং সেই হামলার ধ্বংসাবশেষ পরবর্তীতে ভারতের পররাষ্ট্র সূত্র থেকে আমরা জানতে পেরেছি এবং পাকিস্তানের পক্ষ থেকেও জানানো হয়েছে। আজকে সারাদিন পাকিস্তানের ড্রোন হামলা হয়েছে, লাহোরে হামলা হয়েছে, ক্যান্টনমেন্টের উপর দিয়ে ড্রোন উড়েছে। এরপর অনেক জায়গায় পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্রমাগত ড্রোন হামলা হয়েছে। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী F-16 পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধ বিমান, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে দিয়েছিল, এবং হয়তোবা 6টা বা 7টা বিমান দিয়েছিল, এবং এখানে একটা শর্ত জুড়ে দিয়েছিল যে ভারতের বিপক্ষে এ ধরনের বিমান অর্থাৎ F-16 ব্যবহার করা যাবে না। কিন্তু পাইকারা তো অসভ্য জাতি, বর্বর জাতি, নিকৃষ্ট জাতি, পৃথিবীতে একমাত্র জাতি যারা জঙ্গি পয়দা করে, জঙ্গি উৎপাদন করে এবং সেটা চাষাবাদ করে এবং বড় করে এবং সেটা পুরো বিশ্বে ছড়িয়ে দেয়। এবং সেই জঙ্গি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এবং আপনারা অবাক হবেন না, ভারত তাদের চিকেন নেক করিডোর অর্থাৎ শিলিগুড়ি করিডোর অঞ্চলে কিন্তু 144 জারি করেছে 2 মাসের জন্য। তার মানে বাংলাদেশ থেকে এই ফ্রন্টে একটা যুদ্ধ করার যে প্রচেষ্টা ছিল, ডক্টর ইউনূসের যুদ্ধের প্রস্তুতি নেওয়া, সবকিছু একই সূত্রে গাথা। এবং পাকিস্তানের ISI এর বিশেষ একটা টিম বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে। তারা এই ফ্রন্ট থেকে ভারতের চিকেন নেক শিলিগুড়ি করিডোর অঞ্চলকে উত্তপ্ত করার একটা প্রক্রিয়া চালাবে। এখান থেকে একটা হামলাও যদি হয়ে যায় অবাক হওয়ার মতো কিছু হবে না। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের একটা ড্রোন সম্ভবত পাকিস্তান ভূপাতিত করেছে। চীন থেকে আমদানিকৃত JF-17 এরকম 2টা যুদ্ধ বিমান হয়তো ভারত ধ্বংস করে ফেলেছে, যে তথ্য পেয়েছি। এই মুহূর্তে আমি একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি আপনাদের কাছে। এই পাকিস্তান সেই 1971 সালে পৃথিবীর ইতিহাসের একমাত্র সামরিক বাহিনী যারা 93,000 সৈন্য সমেত কান ধরে আত্মসমর্পণ করেছিল যৌথ বাহিনীর কাছে। এবং আবারও সেই 71-এর পুনরাবৃত্তি ঘটবে। পাকিস্তান হাতে পায়ে ধরে মাফ চাবে নরেন্দ্র মোদীর, এবং চাওয়ার পর তাদের সেই যুদ্ধ হয়তো বা বন্ধ হবে। এবং এই যাত্রায় পাকিস্তানের বেলুচিস্তান স্বাধীনতা লাভ করবে, পাকিস্তান খন্ড খন্ড হবে, এবং বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানের নাম যদি মুছে যায় তাতেও আমরা নিশ্চয়ই কোনোভাবে অবাক হব না। সবাই ভালো থাকেন। আর এই বাংলাদেশের বাঙ্গুল্যান্ডের যে মিডিয়াগুলা, বলেছিলাম না, এদেরকে কাঁচা কঞ্চির ভিতর সরিষার তেল মাখায়ে যদি পশ্চাৎ দেশ বরাবর বেত্রাঘাত করতে পারতাম সেই মধ্যযুগীয় কায়দায়, মধ্যযুগীয় বর্বরতম কায়দায়, তাহলে মনে হয় মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। জার্নালিজমের যে একটা এথিক্স রয়েছে, সেই এথিক্স এদের মধ্যে ন্যূনতম নয়। জার্নালিজম করতে গেলে কিছু বিষয় মেনে চলতে হয়, সেটা বাংলাদেশের কোনো জার্নালিস্ট, কোনো গণমাধ্যমের মধ্যে আছে বলে আমি বিশ্বাস করছি না। তো যাই হোক, সারা রাত ভর হামলা চলবে, একের পর এক পাকিস্তানের ছোড়া রকেট, মিসাইল, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ভারতে রুখে দিচ্ছে। পাকিস্তান মনে হয় না সুবিধা করতে পারবে। পাকিস্তানের যে সক্ষমতা রয়েছে এবং তাদের যেই লজিস্টিক সাপোর্ট বলেন বা তাদের যে তেলের যেই আপনার মজুদ, তাতে করে সম্ভবত আর 48 ঘন্টা বা 72 ঘন্টা তারা সার্ভাইভ করতে পারবে। এরপর নিমিশে এমনিতেই পা ধরে মাফ চাইবে। ইতিহাসের সব থেকে জঘন্যতম একটা জাতি। এই জাতিকে বাংলাদেশের যে বাঙ্গুল্যান্ডের যারা এখনো পাকিস্তানকে সমর্থন করে, এদের জন্মে সমস্যা রয়েছে আমি নিশ্চিতভাবে বলতে পারি। এরা বেজন্মা। এদের দাদি, নানি, মামি, খালা, ফুপু হয়তো বা কেউ ধর্ষিত হয়েছিল পাকিস্তানের হাতে, পাকিস্তানি ক্যাম্পে ছিল। তার কারণে এরা সেই পাকিস্তানের ওই যে বীর্য, রক্ত তাদের শরীরে বহমান, তো সেটা তারা ভুলতে পারছে না। এই একবিংশ শতাব্দীতে এসে যারা 30 লক্ষ শহীদের রক্ত এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, তারপরেও যারা পাকিস্তানিদের সমর্থন করে, যারা পাকিস্তানকে ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য উৎসাহিত করে, কিংবা তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করতে চায়, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে পাকিস্তানের পক্ষে যুদ্ধ নামার জন্য প্রস্তুত হয়ে থাকে, তারা নিঃসন্দেহে বেজন্মা। আমি আবারও বলছি, তারা নিঃসন্দেহে বেজন্মা। আপনি জাতি হিসেবে ভারতকে পছন্দ করতে হবে না, আমি পছন্দ করতে বলি না। আপনি ভারতকে পছন্দ করেন, ওকে ফাইন, বাট মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীনতা, এই জাতি মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। ভারত আমাদের মিত্র ছিল, সহযোগী ছিল। আমি বলছি না আপনারা ভারতকে সমর্থন করেন, বাট যারা পাকিস্তানকে সমর্থন করে, আমি আবারও বলছি, রিপিট করছি, তারা বেজন্মা। ভালো থাকেন, ধন্যবাদ।